بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم علماء کرام মুরব্বিয়ান আযম ইসলাম প্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালে অপেক্ষমান আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অপরন্ত শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে বাইতুল আমান আল আরাবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমাদের কিছু সংখ্যক দিনদার ইসলাম প্রেমী ভাইদেরকে আসা বসা কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন, তাই সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা শেষে একটা শব্দ পরিবর্তন করে কুরআনুল কারীমে 3 বার এসেছে। সূরা তাওবাতে এসেছে, সূরা মুহাম্মদে এসেছে এবং সূরা সফ, 3 সূরায় এই আয়াতটা এসেছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যেখানে আর এখানে ওয়াকাফা বিল্লাহি শাহিদা। তো এই আয়াত 3 বার উল্লেখ করার পিছনে 1 নম্বর বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের গুরুত্ব আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার ফলে একই আয়াত 3 বার উল্লেখ করে আমরা যাতে এর প্রতি গুরুত্ব আরোপ করি, এটা আমাদেরকে বুঝিয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন সেই উদ্দেশ্য বর্ণনা করেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। পাঠিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দিয়েছেন 2টা জিনিস, বিল হুদা ওয়া দীনিল হক। সমস্ত মুফাসসিরিন বলেন বিল হুদার দ্বারা কোরআন উদ্দেশ্য, কোরআন এবং শরীয়ত। দ্বীনে হক মানে শরীয়ত, কোরআন এবং শরীয়ত, এই 2 বস্তু দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। এত বুঝা আসছে তো নাকি? বলেন, আল্লাহ পাঠিয়েছেন তার হাবিবকে 2টা বিষয়, কোরআন এবং শরীয়ত, এই 2 বিষয় দিয়ে পাঠিয়েছেন। উদ্দেশ্য কি? কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত বাতিল ধর্মের উপরে, সমস্ত আদিয়ানে বাতিলের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য আল্লাহ তার হাবিবকে 2 বস্তু দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তবে এই 2 বস্তু দিয়ে পাঠানোর পরে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা এই দ্বীনের বিজয়, দ্বীনের গালিব পছন্দ করবে না।
ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষও যদি এর বিরোধিতা করে, মুখালাফত করে, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবাই যদি বাধা প্রদান করে, আল্লাহ একাই সাক্ষীর জন্য যথেষ্ট। আল্লাহ একাই যথেষ্ট, কারো প্রয়োজন নেই। তাহলে মোটামুটি সরল অর্থ হলো এটা। তো এটা আলোচনা আনার মূল উদ্দেশ্য কি, যে 1400 বছর আগে শুধু রসুলের উপরে দায়িত্ব ছিল, রসুলের উপরে কি জিম্মাদারি ছিল, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত বাতিল ধর্মের উপরে দ্বীনকে বিজয় করা, দ্বীনকে গালেব করা, এটা কি খালি রসুলের উপরে দায়িত্ব ছিল? না উলামায়ে কেরাম হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কেরাম হলো কি নবীগণের ওয়ারিস, ওয়ারিস হিসাবে সমস্ত উলামায়ে কেরামের উপর জিম্মাদারি, সমস্ত উলামায়ে কেরামের উপর কি জিম্মাদারি। আর আমরা আওয়াম যারা আছি, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত, দুনিয়ার যত উম্মত আছে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে উম্মতে মুহাম্মাদি, আমাদের উপরও দায়িত্ব সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের মাধ্যমে এই লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত আদিয়ানে বাতিলের উপর দ্বীনকে গালেব করা। বুঝা আসছে? তো এটা শুধু রসুলের উপরে দায়িত্ব ছিল বিষয়টা এমন না, এই দায়িত্ব উলামায়ে কেরাম হিসাবে, আলেম হিসাবে, সমস্ত আলেমদের উপরে এই দায়িত্ব, আওয়াম হিসাবে, উম্মতে মুহাম্মাদি হিসাবে সমস্ত উম্মতের উপরে কি দায়িত্ব। তাহলে রসুলকে কুরআন এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, পাঠিয়েছেন কে? আল্লাহ। দায়িত্ব হলো সমস্ত আদিয়ানে বাতিলের উপরে দ্বীনকে গালেব করা, বিজয় করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় করেছিলেন কিনা? সমস্ত বাতিল ধর্মের উপরে দ্বীনকে বিজয় করেছিলেন কিনা? করেছেন। শুধু করেনি নাই, বিজয় করার পরে বিদায় হজ্জের ভাষণে আরাফার ময়দানে যখন রসুল সমস্ত সাহাবায়ে কেরামকে 1,40,000 বা আরো কম বেশি সাহাবায়ে কেরামকে নিয়ে যখন উপস্থিত হয়েছিলেন, তখন আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছেন, হাল বাল্লাগতুর রিসালা, ও সাহাবা তোমরা সাক্ষী দাও, আমি কি আমার উপরে যে রিসালাতের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আমি কি পরিপূর্ণরূপে তোমাদের কাছে পৌঁছেছি? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে সাক্ষ্য দিয়েছেন, বালা, হে আল্লাহর রাসূল, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে যতটুকু দায়িত্ব দিয়েছেন সমস্ত দায়িত্ব আপনি যথাযথভাবে আদায় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাত উঠে আকাশের দিকে 3 বার আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার এই সমস্ত উম্মত সাক্ষী দিতেছে আমার উপর যে রিসালাতের দায়িত্ব ছিল, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত আদিয়ানে বাতিলের উপরে দ্বীনকে বিজয় করার যে জিম্মাদারি আর যে দায়িত্ব আমার উপরে ছিল, এই সমস্ত সাহাবায়ে কেরাম সাক্ষী দিচ্ছে আল্লাহ আমি আমার দায়িত্ব যথাযথভাবে আদায় করেছি। কি বলেন, আদায় করেছিলেন কিনা? তো আল্লাহর রাসূল দায়িত্ব আদায় করেছেন। রাসূলকে দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রাসূল এই দায়িত্ব আদায় করেছেন। এখন কিভাবে আদায় করেছেন? রাসূল কোন তরিকায়, কোন পদ্ধতিতে এই দায়িত্ব আদায় করেছেন, আমাদেরকেও যদি ওই দায়িত্ব আদায় করতে হয়, আল্লাহর কাছে আমরাও যদি জিম্মাদারি মুক্ত হতে হয়, তাহলে আমাদেরকেও সেই তরিকায় মেহনত করতে হবে কিনা? রাসূল যে পদ্ধতিতে, যেই তরিকায় লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি করেছেন, সমস্ত আদিয়ানে বাতিলের উপর রাসূল দ্বীনকে যেভাবে বিজয় করেছেন, আমাদেরকেও যদি ওইভাবে বিজয় করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই রাসূলের জীবনের দিকে লক্ষ্য করতে হবে। নাকি বলেন? রাসূলের জীবনী জানা ছাড়া, রাসূল কিভাবে জিন্দেগীর কর্মপদ্ধতিকে সাজিয়েছেন, কিভাবে জীবনকে সাজিয়েছেন, ওই অবস্থা যদি না জানি, তাহলে এই দায়িত্ব আদায় করা সম্ভব হবে? আমি সংক্ষিপ্তভাবে রাসূল লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি কিভাবে করেছেন তার একটা সামান্য নমুনা পেশ করার জন্য আমি রাসূলের জিন্দেগীকে প্রাথমিকভাবে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব রাসূলের জিন্দেগীর 2টা পার্ট। প্রাথমিক পর্যায়ে রাসূলের জিন্দেগীর কয়টা পার্ট? 2টা পার্ট। একটা হলো নবুয়তের আগের পার্ট, আর একটা হলো নবুয়তের পরের পার্ট। নবুয়তের আগে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে কি? মুহাম্মদ। আর নবুয়তের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ।
তো নবুয়তের আগে একটা জীবন আর নবুয়তের পরের জীবন। নবুয়তের আগের রসুলের জিন্দিগি হলো 40 বছর। কত বছর? 40 বছর নবুয়ত লাভ করছেন রসুল 40 বছর বয়সে। তো রসুলের এই জীবনের দুই ভাগের মধ্যে একটা হলো নবুয়তের আগের ভাগ, আরেকটা হলো নবুয়তের পরের ভাগ। নবুয়তের আগে হলো 40 বছর, নবুয়তের পরে হলো 23 বছর। নবুয়তের পরে কত বছর? 23 বছর। এখন এই 23 বছর রসুলের যে জিন্দেগি, এই 23 বছর হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। উম্মতের জন্য শরীয়তের দলিল। উম্মত যদি চায় আমি নামাজ কিভাবে পড়ব, তো রসুল যখন নবী হয়েছেন তারপরে রসুল নামাজ কিভাবে পড়েছেন। উম্মত যদি চায় রসুল দাওয়াত কিভাবে দিয়েছেন, রসুল হজ কিভাবে করেছেন, জাকাত কিভাবে দিয়েছেন, এই সমস্ত কিছু রসুলের আমলি যত জিন্দিগি আছে, এই সমস্ত কিছু যদি তাকাইতে হয় তাহলে রসুলের নবুয়তের যে জিন্দিগি আছে সেটাকে কি করতে হবে? ফলো করতে হবে। অর্থাৎ এই 23 বছর জিন্দিগি হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। তো আগের যে 40 বছর, 40 বছর কি বেকার? রসুলের জিন্দিগির 40 বছর কি বেকার? না, বেকার না। ওই 40 বছর হল নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। আর পরের 23 বছর হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। একটু সহজ মেসাল দিলে বুঝবেন। একজন কলেজের প্রফেসর অথবা একজন মাদ্রাসার মুহতামিম, সে যদি মাদ্রাসার মুহতামিম হতে হয় তার পিছনে তাকে কমপক্ষে 12 বছর পড়াশোনা করতে হয়। এরপরে বিভিন্ন প্রশিক্ষণ নিতে হয়, বিভিন্ন কিছু নিয়ে অনেক ইন্টারভিউ দিয়ে অনেক কিছু করে এরপরে কি হয়? মাদ্রাসার মুহতামিম হয় বা কলেজের স্কুলের প্রফেসর হয়। এরপরে যদি সে ওইখানে মুহতামিমে ইহতিমামের দায়িত্ব বসে অথবা স্কুলের দায়িত্ব বসে অথবা অন্য যে কোনো সরকারি কোনো দায়িত্ব বসে সে যদি বিধান করে, হুকুম করে, দারোয়ানকে হুকুম করে যে তুমি এই কাজ করো, অন্য চৌকিদারকে বলে এই কাজ করো, মানে যাকে যে হুকুম করবে, নিম্নস্থ অন্য শিক্ষকদেরকে হুকুম করে, তো তারা কি করে? পালন করে, মান্য করে। আর যদি মুহতামিম সাব্যস্ত হওয়ার আগে অথবা কোনো মানে দায়িত্বপ্রাপ্ত লোক সাব্যস্ত হওয়ার আগেই যদি সে আইসা হুকুম দেওয়া শুরু করে, তো তারা হুকুম মানবে? বলে আপনি কি আসছেন, আপনি ভাগেন। তো প্রথমে তাকে যোগ্যতার প্রমাণ অবস্থা দিয়ে তাকে কি করতে হয়? একটা অবস্থান তৈরি করতে হয়। অবস্থান যখন দাঁড়ায় তখন সে যে হুকুম দেয় সেই হুকুম বাস্তবায়ন হয়। ঠিক এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম জন্মের আগে তার পিতাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। জন্মের 6 বছর পরে মা ইন্তেকাল করেছেন, এরপর 8 বছর বয়সে দাদা ইন্তেকাল করেছেন। এতিম অবস্থায়, একদম অসহায় অবস্থায় মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দর, এমন ভাবে লালন পালন করেছেন, এত সুন্দর একটা জিন্দেগি দিয়েছিলেন। 40 বছর জিন্দেগি রসুলের জিন্দেগিতে যে যুগকে জাহিলি যুগ বলা হয়, বর্বর যুগ বলা হয়, অজ্ঞতার যুগ বলা হয়, যে যুগে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিছু ছিল না, যে যুগে মানুষ মনুষ্যত্বকে হারিয়ে পশুর মতো জীবনযাপন করতেছিল, সুদ ঘুষের ব্যাপক ছড়াছড়ি ছিল, জুলুম অত্যাচার ছিল, এমনকি নিজের মায়ের উপরে নিজের সন্তান পর্যন্ত পৈশাচিক আনন্দ উল্লাস করত। এরকম সুদের টাকা দিতে না পারার কারণে চামড়া উঠে নেওয়া হতো জিন্দা অবস্থায়। এত যত নিকৃষ্ট অবস্থা আছে এরকম একটা বর্বর যুগে, যেখানে বালকরা ভালোভাবে চলতো না, সে ছোটকাল অবস্থা থেকেই তারা বিভিন্নভাবে ফাহিশা অশ্লীলতার মধ্যে জড়ায় যেত। এরকম একটা দুরবস্থার মধ্যে, এরকম একটা জাহিলি যুগের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এত সুন্দর একটা জিন্দেগি দিয়েছেন যে ছোটকালেই মাত্র 7 বছর বয়সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যখন তার পরনের কাপড়টা খুলে ফেলেছে, তো রসুল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। রসুল জিন্দেগিতে কোনো দিন মিথ্যা কথা বলেন নাই, কাউকে ধোঁকা দেন নাই, কারোর সাথে প্রতারণা করেন নাই, জাহিলি যুগে কখনো মূর্তির সামনে যান নাই, কখনো সুদের ব্যবসার সাথে জড়িত হন নাই, বরং মাত্র 15-16 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন করে জাতির খেদমতে নিয়োজিত হয়েছেন। অর্থাৎ যত ভালো কাজ আছে সব করেছেন। জাহিলি যুগের কাফেররা পর্যন্ত রসুলকে আল আমিন আর সত্যবাদী উপাধি দিয়েছে। তো এই যে 40 বছরের রসুলের এত সুন্দর একটা জিন্দেগি, এই জিন্দেগিটা জাহিলি যুগের একটা অবস্থা থেকে কোনো ধরনের সাহারা ছাড়া এই সুন্দর একটা জিন্দেগি, এবং এর মাঝে আরো অনেকগুলো ইরহাসাত বলা হয় শরীয়তের ভাষায়, ইরহাসাত অলৌকিক ঘটনা, এগুলো পাথর সালাম দেওয়া, রসুল যেখান দিয়ে যেতেন
আকাশে মেঘ ছায়া দিত, রসুল জন্ম যেভাবে হয়েছে, খতনা করা অবস্থায় রসুলের জন্ম হয়েছে, রসুল দুনিয়াতে এসে সিজদা দিয়ে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এটা তেলাওয়াত পড়েছেন, পাঠ করেছেন। অর্থাৎ রসুলের এই পুরা জন্ম থেকে শুরু করে 40 বছরের জিন্দেগি পুরাটা আল্লাহ এমনভাবে সাজিয়েছেন যে 40 বছর পরে হেরার গুহা থেকে যখন রসুল নবুয়ত নিয়ে আসছে, আবু জাহেল, উতবা সাহেবরা প্রশ্ন করছে, আরে আমাদের মাঝেই বড় হয়েছে, আমাদের মাঝেই চলেছে, আমাদের মাঝে হয়েছে, আমাদের মতোই মানুষ, সে বাজারেও যায়, বাজার ঘাটও করে, বিয়ে শাদিও করেছে, স্ত্রী সন্তানও হয়, সে মুহাম্মদ আবার নবী কেমনে হলো? কেউ প্রশ্ন করেছে কিনা? এই মোহাম্মদ নবী কেমনে হলো? আমরা যেভাবে বাজারে যাই সেও তো ওইভাবে বাজারে যায়, আমরা যেভাবে স্ত্রী পরিবার সংসার নিয়ে চলি সেও তো ব্যবসার জন্য সিরিয়ে যায়, তারও স্ত্রী আছে, সন্তান আছে, তো যার মধ্যে আমাদের মধ্যে তো কোনো পার্থক্য নাই, সে নবী আবার কিভাবে হলো? এই প্রশ্ন যখন আবু জাহেলরা করেছে, তখন অটোমেটিক 40 বছরের জিন্দিগি, রসুলের 40 বছরের জিন্দিগি তাদের সামনে এইভাবেই এসে উপস্থিত হয়ে দাঁড়ালো যে নবী এমনি নবী হলো। অর্থাৎ এই জিন্দিগিতে জাহিলি যুগে কখনো মিথ্যা বলেন নাই, ধোঁকা দেন নাই, প্রতারণা করেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, এরকম যেভাবে চলেছেন জিন্দিগি, একদম স্বাভাবিক মানুষ, সাধারণ ছেলে, সাধারণ বালক, কশিন কালো এইভাবে চলতে পারে না। অর্থাৎ এই 40 বছরের গোটা জিন্দিগিটাই সমস্ত মানুষের জন্য দাওয়াতের কারণ হয়ে গেছে যে মুহাম্মদুর রাসূল এইভাবেই নবী হয়েছে। বুঝাচ্ছে? তাহলে 40 বছরের জিন্দিগি বেকার? বেকার না, বরং এটা নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। তো এই নবুয়তের জিন্দিগিতে আবার 23 বছরের মধ্যে দুইটা ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। 13 বছর মক্কি জিন্দিগি আর 10 বছর হলো মদিনী জিন্দিগি। 13 বছর মক্কায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 বছর ছিলেন, আর মদিনায় যে 10 বছর ছিলেন। এই 13 বছর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের গুরুত্বপূর্ণ একটা অংশ। এই 13 বছর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 13 বছর দাওয়াতের মেহনত করেছেন। কিন্তু এই দাওয়াতের মেহনত উম্মতের জন্য একটা বিরাট বড় দলিল, কিন্তু এই দাওয়াতের মাধ্যমে লিউযিরাহু আলা দ্বীন কুল্লি পরিপূর্ণ হয় নাই। তবে দাওয়াতের মেহনত, দাওয়াতের কাজ, এটা লিউযিরাহু আলা দ্বীন কুল্লি এর প্রথম স্টেপ। এটা কি? প্রথম পর্যায়ে, প্রথম কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পিছনে নবুয়ত আগেই মেহনত করেছেন। আমরা সকলেই জানি হিলফুল ফুদুলের মাধ্যমে আল্লাহ রাসূল মেহনত করেছেন, পথিকদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছেন, বিভিন্ন অসহায়কে সহযোগিতা করার চেষ্টা করেছেন, বিধবাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। কোনো পথিক রাস্তার মধ্যে মহিলা, বৃদ্ধ মহিলা যদি চলতে না পারতো তাকে চলার সহযোগিতা করতো, বিভিন্নভাবে চেষ্টা করেছেন। কিন্তু রাসূল দেখেছেন যে এই ব্যক্তিগত এই হিলফুল ফুদুলের মেহনতের মাধ্যমে কোনোভাবেই সমাজের পরিবর্তন আসছে না, বরং এরকম বড় বড় যুদ্ধ, ফুজ্জারের যুদ্ধ, 120 বছরের যুদ্ধ, এরকম লম্বা-চূড়া যুদ্ধ, যুদ্ধের মধ্যে মানুষ কিভাবে মানুষকে হত্যা করে রাসূল দেখতে পেরেছেন, কিভাবে মানুষ লুণ্ঠন করে, কিভাবে মানুষ একজন আরেকজনের উপর জুলুম করে। রহমাতুল লিল আলামিনের অন্তর কেঁপে উঠলো, আরে কিভাবে এই অশান্ত মানুষকে কিভাবে শান্তির দিশা দেওয়া যায়, কিভাবে এই মানুষগুলোকে মানুষের এই অশান্তি অবস্থা থেকে শান্তির দিকে নিয়ে যায়, মুক্তির পথে নেওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পেরেশান এবং চিন্তা করতে করতে এক সময় আল্লাহর ইশারায় হেরার গুহায় চলে গেলেন। হেরার গুহায় সেখানে দীর্ঘদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের মাধ্যমে বা বিভিন্ন সময় 3 দিন 4 দিন এখানে থাকতেন। কখনো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়ে খাবার দাবার দিয়ে আসতেন, কখনো রাসূল এসে খাবার দাবার নিয়ে যেতেন। এইভাবে দীর্ঘ সময় সাধনা করার পরে, দীর্ঘ সময় সেখানে আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর রাসূলকে নবুয়ত প্রদান করলেন। এই নবুয়ত পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর দাওয়াতের কাজ করেছেন গোপনে গোপনে। কিভাবে করেছেন? গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে প্রত্যেকের কাছে, আবু বকরের কাছে দাওয়াত পৌঁছেছেন, ওসমানের কাছে দাওয়াত পৌঁছেছেন। গোপনে 3 বছরে বেশ কয়েকজন মুসলমান হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, যে আপনি আপনার পার্শ্ববর্তীদেরকে আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। ইতিহাস আমরা সকলেই জানি, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে আবু কুবাইসের পদদেশে দাঁড়িয়ে কুরাইশের সমস্ত নেতাদেরকে ডেকে, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ডেকে আল্লাহর রাসূল এক হৃদয় বিতারকভাবে আহ্বান জানিয়েছেন যে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে এক শত্রু বাহিনী আছে, এখনই আপনাদের উপর আক্রমণ করবে, আপনারা বিশ্বাস করবেন? তো
তো সমস্ত কাফেররা বলেছে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ তোমার মুখে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই, তুমি কখনো মিথ্যা বলো নাই, তুমি কোনোদিন ধোঁকা দাও নাই, তো তোমরা অবশ্যই তোমার কথা সত্য হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দরদ মাখা কণ্ঠে বলেছিলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে অসন্ত বিশ্বের মানুষ, হে আপনার কুরাইশের সর্দাররা, তোমরা এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসো, এক সত্যের উপর ঈমান নিয়ে আসো, তোমরা সমস্ত দুনিয়াতে শান্তি পেয়ে যাবে, আখিরাতে মুক্তি পেয়ে যাবে। বুঝাইছে যদি না করো তাহলে শত্রু বাহিনী পিছনে আছে, জাহান্নামে তোমাদের নিক্ষিপ্ত হতে হবে।